আমার নাম মরিয়ম, গ্রাম পোড়াপাড়া, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। আমার বাপের সম্পদ অনেক বছর ধরে আমার বাপের সম্পদ লিয়া আমি এটা লিয়ে খুব টেনশনও আছি, খুব প্যারেশানি আছি। আমার আদালতে মামলা আছে। তাহা সত্ত্বে আমি আমার মেয়ের জামাই বাড়ি গেছি বেড়ানি, সে আমার গাছ খালি বাড়িতে আমার বাগান থেকে সেই গাছ কেটে নিয়েছে, আমার গুরুস্থান থেকে সেই গাছ কেটে নিয়েছে। তখন বাড়িতে আমি চিল্লা করলাম যে আমার গাছ কাটি নিল, কেউ দেখলো না, কেউ কিছু কইলো না কেউ কিছু কইলো না কই হলে তখন আমি দৌড়াদৌড়ি করিয়া ওই মেম্বারের কাছে গেলাম। চেয়ারম্যানের কাছে আমি জানাইলাম 2 দিন, চেয়ারম্যানও আইলো না বিচারের লাগি, মেম্বার আইলো না বিচারে করবার লাগি, গ্রামবাসীরাও কিছু কইল না কই আইরা তখন এভাবে থমিক রইল 10-15 দিন। আমি চেয়ারম্যানের অপেক্ষায় রয়েছি। তো চেয়ারম্যান আমার বিচার নামায় দিছে না, তো বুঝতেছি চেয়ারম্যান আমার বিচার নামায় দিত না। পরে আমি থানাত গেছি, থানাত গিয়ে আমি অভিযোগ দিচ্ছি। তো অভিযোগ দিলে তখন অভিযোগ পায়া সোহেল দারোগা যখন তনি আইসে আমার বাড়ি আয়ার এই গাছের বিচার সে করছে করে আইরা তখন জরিমানা করাইছি, করাইতে তখন সোহেল দারোগা কত টাকা জরিমানা করাইছে? 2,500 টাকা জরিমানা করাইছে। 2,500 টাকা জরিমানা করাইছে। করাইতে জেলা সে জায়গায় তখন কিন্তু আমার ছেলে তার কাছে 1,000 টাকা, আমিরুল ইসলাম 1,000 টাকা আমার হাত থেকে নিয়ে সোহেলের কাছে দিয়ে দিচ্ছি। 1,000 টাকা। কোন সোহেল এটা? দারোগা সোহেল, এসআই সোহেল। হ্যাঁ এসআই সোহেলের কাছে আমার ছেলে দিচ্ছি 1,000 টাকা। তখন আমার এনে বই থেকে কয়ে গেছে দেয় যে আচ্ছা এই জরিমানা দেওয়ার পর থেকে এখানে আর কোনো আন্দোলন চলবো না, এনে কোনো কাটাকাটি চলতো না, এনে হাল শ্বাস কিছুই চলতো না, না করে গেছে। না করার পরেও হ্যাঁ মানে না, তো হ্যাঁ নাঙ্গল নামাইছে। যখন নাঙ্গল নামাইছে তখন আমি থানাত ফোন দিছি, সোহেলের কাছে ফোন দিছি। তখন সোহেলের কাছে ফোন দিতে তখন সোহেল আইসে, আয়রা তখন আমার খোঁজ যাচ্ছে। তখন আমি বাইরেছি, তার বোন লিয়া বাইরে গেছে গেছে যে আমি মরিয়ম। তখন কইতে গেলে এত ফোন দিতেছেন কে আইসে? তখন আমি কইছি যে ফোন দিতেছে আপনার, আপনি নিষেধ করে গেলেন, নিষেধ তারা মানলো না, ওখানে আবার নাঙ্গল নামাইছে আমার খেতে। তখন এটা আপনার দেখবার লেগে ডাকছি, আপনি দেখে যান। তখন সে আয়া না দেখিয়া আমার আসামি, আমার বিবাদী ওরার পক্ষ থেকে সোহেল দারোগা আমার আরও শাসাইতে গেল, আর এটা কয়ে গেলো যে আপনারাও নামেন, হেরা যদি নামে। তো আমি এরা কইছি যে এটা আমার যে নামে যে খুনাখুনিও পরে আপনারা থানাতে আইবেন নি। তখন তারা কয়ে গেছে বলে হ্যাঁ আপনারা নামুন যান, পরে খুনাখুনি হলে পরে এটা আমরা আসি, এটা কয়ে গেছে সোহেল দারোগা। তখন কয়ে গেলে তখন তারা কয়েছে সন্ধ্যার সময় যাইতো থানা জিটি করবার লাগি, হেরারও কয়ে গেছে সোহেল দারোগা। তো হেরা যাওয়ার আগে বলে গেছে আবু সাইদ রে বিবাদীরে আপনাকে কিছু বলেন না, আমার কিছু বলছে না, আমার কিছু কইছে না। তখন আমার কিছু না কয়ে বিবাদীরে কইছে আপনি সন্ধ্যার সময় থানায় আসবেন, আপনার ব্যবস্থা থানায় হবে, এটা কয়ে গেছে। তখন কয়ে গেল তখন পাশে দিয়ে আমি কইছি যে হ্যাঁ যদি থানার যাওয়ার পাতা আমি কি থানার যাইতাম না, আমি তো থানার যাওয়ার ভাইয়া। তখন এই কথা হই না এরা, পরে তারাও থানাত গেছে না গেছে জানি না, কিন্তু আমি থানার ঠিক গেছি। থানাত গিয়ে আমি জিটি করছি থানা, আমি থানার জিটি করছি। এখনও খেতো হাল বাইতেছে, এখনও জোর জাত করতে এসে আমার লোক পারাপারি করতে এসে আমি পারতেছি না কোনটা।